দেখুন, মহরম হচ্ছে আরবি মাসের প্রথম মাস। এই মাসে ইসলামের বহুত কিছু স্মৃতি জড়িয়ে আছে। এটা একটা পবিত্র মাস, যেমন রমজান শরীফ পবিত্র মাস, মহরম মাসও একটা পবিত্র মাস, এবং এই মাসে কিয়ামতও হবে। অতএব এই মাস আল্লাহ নবী বলেছেন প্রথম থেকে নিয়ে 10ই আশুরা পর্যন্ত যদি কেউ রোজা রাখে, রমজান শরীফের এক মাস রোজা রাখা ছাড়া এবং 5টা যে বছরে রোজা রাখা হারাম আছে, বাকি দিনগুলো রোজা রাখার সওয়াব পাবে। দ্বিতীয় নম্বর, এই মাসে একটা অকেয়া ঘটনা আছে যেটাকে আমাদেরকে খুবই কষ্ট, খুবই দুঃখ, খুবই বেদনা এবং খুবই শিক্ষার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ নবীর প্রাণপ্রিয় ইমামে হোসাইন হুজুর শহীদ হয়েছেন এই মাসের 10 তারিখে। সেহেতু ইমামে হোসাইন হুজুর যে কাজগুলো পছন্দ করতেন, এই মাস আসলে আমরা বেশি বেশি করে করি। সারা বছর করি, সারা বছর স্মরণ রাখি, এই মাসে বেশি করে করি। যেমন নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, গরিবদেরকে দান খায়রাত করা, এবং মিলাদ মাহফিল দিয়ে সেখানে আমভাবে মানুষকে দাওয়াত করে তাদেরকে খানা খাওয়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এগুলো করি। সেই জায়গায় আমি মানুষকে এতটুকু বলবো, এই মহরম মাস পবিত্র মাস, পবিত্র মাসে নিজের জীবনকে পবিত্র করার চেষ্টা করো। একমাত্র পবিত্র হতে গেলে কোরআন সুন্নাহর আলোকে চললেই নিজের জীবন পবিত্র হয়। এই মহরম উপলক্ষে আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে অনেকেই তাদের শরীরকে আঘাত করে থাকে, রাস্তায় নেমে তাজিয়া আবার করে বিভিন্নভাবে এই মহরমকে পালন করে থাকে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটার ইতিহাসটা বলতে গেলে অনেকটা সময় লাগবে। আমি এতটুকু বলতে পারি, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ ইসলাম ধর্মে এমন কোনো নিয়ম নাই। ইসলাম কখনো মানুষকে নিজের শরীরের উপরে ক্ষতি করো এই ইজাজত দেয়নি নিজের। এবং কোরআন পাকে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছে যে তোমরা নিজের জীবনকে বিপদের দিকে ঠেলে দিও না। তাহলে সেই জায়গায় নিজের শরীরকে রক্তাক্ত করা এরকম শরীয়তের কোনো জায়গায় নাই। এবং সাথে সাথে এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিড় করে যদি কোনো বড় বড় প্রোগ্রামও করা হয়, সেটাও যেমন ঠিক হবে না। এবং বিগত দিন যেটা দেখা গেছে তাজিয়া করা আর করা, এগুলো তো ইসলাম ধর্মে নাই। এটা এক শ্রেণীর মানুষ করে, হয়তো এর একটা ইতিহাস আছে, যেটা একটা সময় থেকে একজন রাজা শুরু করেছিল। এটা সেই কালচারটা যুগ যুগ ধরে চলে আসছে। যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে চলে, যারা ইসলামের প্রকৃত মূল কিতাবগুলোকে যারা জানে, তারা এগুলোকে নিষেধ করে, যারা এগুলোকে হারাম বলে, এগুলো তো দূরে থাকতে মানুষকে তাগিদ দেয়। অতএব এর সাথে এই যে রাস্তায় ভিড় করে তরোয়াল ছুরি কাটারি করা, আঘাত করা, লাঠি খেলা, এগুলো এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা একটা আলাদা পার্ট। এটা এক শ্রেণীর মানুষ করে, যেটা অত্যন্ত দুঃখজনক যে তারা ইসলামের দোহাই দিয়ে করে, এটা দুঃখজনক। আপনি কিভাবে মানুষকে মহরম পালন করতে বলবেন? দেখুন, আমি বলবো তো, মহরম পালন করেন আপনারা নামাজ, রোজা, হজ, নামাজের মধ্যে দিয়ে, রোজার মধ্যে দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে, নফল ইবাদতের মধ্যে দিয়ে, দান খায়রাতের মধ্যে দিয়ে, এবং বিশেষ করে ছোট ছোট করে দুয়ার মাহফিল করুন। বেশি গ্যাদারিং না করে ছোট ছোট, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব মসজিদে যদি করে, ওই মহল্লার মানুষদের নিয়ে 50-60 জন মিলে একটা ডিস্টেন্স বজায় রেখে যে বসে দেখা যাচ্ছে ইমাম সাহেব ইমামে হোসাইন হুজুরের জীবন আদর্শ আলোচনা করলো। এবং ইসলামে এই মহরমের আশুরাটা, এটা একটা বহুত প্রাচীন অনেক কিছু ইতিহাস আছে, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। ইমামে এতে হজরত আদম আলাইসাল্লামের স্মৃতি আছে, মুসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লামের, ইউনুস আলাইসাল্লামের, হজরত দাউদ আলাইসাল্লামের, আর সুলাইমান আলাইসাল্লামের, আমার দয়ান নবীর বহুত ইতিহাস আছে। এবং এই 10 তারিখে কিয়ামত ঘোষণা হবে, এরকম বহুত কিছু ইতিহাস আছে। সেগুলো মানুষকে শিক্ষা দিন, সেগুলো মানুষ জানুক, জেনে তারা জ্ঞান অর্জন করুক। বিশেষ করে যে দিনটা এই মাসটা এলে যেটা আমাদেরকে বেশি কাঁদায় বা বেশি স্মরণ করা, ইমাম হোসাইন হুজুর তিনি কি করেছিলেন এটা মানুষকে জানান। তিনার মিশনটা কি? তিনার মিশনটা ছিল একটা, যে মানুষ কখনো কারো দাস হবে না, কারো গোলাম হবে না। মানুষ প্রভুর সৃষ্টি, প্রভুর গোলামি করবে, প্রভুর দাসত্ব করবে। এবং মানুষের উপরে জুলুম যে করছিল, মানে ওই যে এজিদ, এই জালিম রাজার হাত থেকে, জালিম নেতার হাত থেকে মানুষকে মুক্তি দিয়ে সরল সঠিক নেতার পিছনে মানুষ দাঁড়াক, এই শিক্ষা দিয়েছিলেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করো না, অন্যায়ের সঙ্গে আপোষ করো না, তাতে জীবন যায় তাও ভালো, অন্যায়ের কাছে মাথা নত করো না। এই শিক্ষাগুলো মানুষ জানুক, বুঝুক, শিখুক। এইভাবে মহরম মাস পালন করাটাই আমার মনে হয় উত্তম হবে।